ম্যাজিক মেশিন নিয়ে সে ব্যবসা করতে চাচ্ছে, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি দেখছি যে ব্যবসা করলে সে এটা প্রতিষ্ঠিত হতে পারবে। এখন তো বিভিন্ন লেখাপড়া শিখে সরকারি চাকরি পাওয়া কষ্ট, কোম্পানির চাকরিতে কষ্ট বেশি। সে নিজে একটা কিছু খুলে নিক। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রতিষ্ঠানে এসেছে এক তরুণ উদ্যোক্তা এবং তার সাথে এসেছে তার বাবা। আজকে তিনি মোটরসাইকেল কেনার পরিবর্তে তিনি আমাদের এই ম্যাজিক মেশিন কিনে নিয়ে যাচ্ছেন। তিনি কেন এই ম্যাজিক মেশিন কিনবেন এবং ব্যবসার অনুপ্রেরণা কোথায় পেল বা কিভাবে আসলে ব্যবসাটা শুরু করতে যাচ্ছে, আজকে আমরা সব কিছু তার মুখে শুনবো। তো প্রথমে আপনার পরিচয়টা দিতেন। আমার নাম মেহেদি হাসান মিরাজ। আমার বাসা ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলা। তো আপনি তো এই বয়সে ঘুরে বেড়ানোর কথা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা বা মোটরসাইকেল কেনার কথা, সেটা না কিনে ম্যাজিক মেশিন কেন নিলেন? আসলে কম্বাইন্ড রাইস মিল দেখার পরে অনলাইনে দেখছিলাম বেশ কিছুদিন আগেই। পরে একটু ঘাটাঘাটি করে দেখলাম আসলে অনেক ভালো একটা মেশিন। আর এটা দিয়ে তো অনেক রকম ব্যবসা করা যাবে, মানে কাজ করা যাবে, 20 থেকে 15 থেকে 20 রকম কাজ করা যাবে। এর পাশাপাশি ওই মিলটাতে আরও অনেক কিছু ব্যবসা করা যাবে। সেই ক্ষেত্রে একটা মোটরসাইকেল কেনার টাকা দিয়ে যদি ব্যবসাটা শুরু করা হয়, পরে যেত আমি চাইলে সেই ব্যবসার মাধ্যমে আরও অনেক বা মোটরসাইকেল সহ আরও অনেক কিছু করতে পারি। সেই ক্ষেত্রে ব্যবসার দিকেই আসলে আসা। তো দর্শক মণ্ডলী, অনেক তরুণ চিন্তা করে যে ভোগ বিলাসে জীবন কাটাবে, আবার অনেক তরুণ চিন্তা করে যে ব্যবসা করে সে প্রতিষ্ঠিত হবে সমাজে। তো সেই চিন্তাধারা থেকে আজকে সেটা কিনেছে। আসলে আপনি এই মেশিনটা কেনার অনুপ্রেরণা কোথায় পেলেন? এটা বিশেষ করে বড় ভাইয়ের কাছ থেকে বেশি পাইছিলাম। দেখার পরে বড় ভাই বলছিল যে না, এটা করলে করা যায় বেশি। আসলে আমার আগে সেই ব্যাপারটা তার চোখে পড়ে অনলাইনে। পরে সে ঘাটাঘাটি করে পরে আমাকে জানায়, আমিও ঘাটাঘাটি করে পরে একদিন এইটার খোঁজ করতে করতে আপনাদের চুয়াডাঙ্গাতে আসি। সে আপনাদের সাথে সরাসরি এসে যোগাযোগ করি। প্রথম দিনের কথা অবশ্য মনে আছে। তারপরে এই যে অবশেষে আজকে নিয়ে যাচ্ছি। তো এটা কেনার ব্যাপারে আপনার ফ্যামিলি বা পরিবার, আপনার বাবা ভাই, তাদের চিন্তাধারাটা কেমন? আসলে প্রথম দিকে কেউ রাজি ছিল না। অনেক কষ্ট করে, বিশেষ করে আমার আব্বুর বিশেষ রাজি করানো লেগেছে। সে আসলে প্রথমে বুঝতে পারেনি কী দিয়ে কী হবে না হবে। তো পরে দিয়ে যখন ভালো করে বুঝালাম, ভিডিও দেখালাম কীভাবে কী করতে হয় না হয়, তখন তারপরে সে মত দেয়। তারপরে আজকে যে সাথে করে নিয়ে আসা। আপনার ছেলে তো এই সময় তো আসলে ঘুরে বেড়ানোর কথা বা মোটরসাইকেল নিয়ে ঘুরবে বা বন্ধুদের সাথে আড্ডা দিবে, এই কাজটা না করে আজকে ম্যাজিক মেশিন নিয়ে সে ব্যবসা করতে চাচ্ছে, সেটা আসলে আপনি কিভাবে দেখছেন? না, এটা আমি দেখছি যে ব্যবসা করলে সে এটা প্রতিষ্ঠিত হতে পারবে। এখন তো বিভিন্ন লেখাপড়া শিখে সরকারি চাকরি পাওয়া কষ্ট, কোম্পানির চাকরিতে কষ্ট বেশি। সে নিজে একটা কিছু খুলে নিক। এটা তো আমরা এই মেশিনটা এখন চালানোর পরে আপনার কেমন মনে হলো? ভালো মনে হলো। এরকম বাংলাদেশে হাজারো তরুণ আছে যারা বেকার, বিভিন্ন ঘুরে বেড়াচ্ছে, কোনো কিছু করার চিন্তা ভাবনা করছে কিন্তু সাহস পাচ্ছে না, ভয় পাচ্ছে। তো সেই সমস্ত তরুণকে কি বলবেন? আসলে ভয়কে জয় করতে হলে ঝুঁকি নিতে হবে, তাইলেই ভালো কিছু করতে পারে। যে কোনো কিছু শুরু করতে হবে, শুধু ভাবলেই হবে না। যে কোনো কিছু শুরু করলেই হয়তো তার ভিতর থেকে আরও অন্য কিছু বেরিয়ে আসবে। এই জন্যেই প্রথম থেকেই শুধু ভেবে, মানে শুরু করাটাই মেন। একবার শুরু করতে পারলেই পর থেকে রিস্ক নিতে পারবে, ঝুঁকি নিতে পারবে। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে শুরু করাটাই আগে শুরু করতে পারলে তাহলে কি করতে হবে, সে ব্যবসায় অবশ্যই প্রতিষ্ঠিত হবে, লেগে থাকতে হবে। কারো 6 মাস লাগে প্রতিষ্ঠিত হতে, কারো 1 বছর লাগে, কারো 5 বছর লাগে, কিন্তু কাজের সাথে লেগে থাকতে হবে। তো আমরা এই তরুণ উদ্যোক্তার জন্য দোয়া করব, আপনিও আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যারা দর্শক মণ্ডলী আছেন তারাও ওনাদের জন্য দোয়া করবেন, যাতে তারা যে উদ্দেশ্যে এই মেশিনটি নিচ্ছে এটি নিয়ে যাতে তার উদ্দেশ্যটা সফল হয় এবং প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী হতে পারে। আপনারা যারা এই মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসেও ক্রয় করতে পারবেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা বিডি মেশিনারি, হাতিকাটা, আলোকদিয়া, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা।